ডিয়ার স্টুডেন্ট, আমরা রয়েছি মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের অঙ্কের ক্লাস করব। আজকে আমরা শুরু করব হচ্ছে জ্যামিতি। তো জ্যামিতির ক্ষেত্রে হচ্ছে আমাদের যেরকম কোশ্চেন থাকে আর কি, সেটা হচ্ছে উপপাদ্য থাকে, এক্সট্রা থাকে আর সম্পাদ্য থাকে। আর কিছু উপপাদ্য থেকেই আসে কিছু শর্ট কোশ্চেন। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এই যে উপপাদ্য, এটা আর কি যেটা মেইন থাকে, উপপাদ্যের নাম্বারটা বেশি থাকে, উপপাদ্য আর সম্পাদ্য। তো উপপাদ্যের জায়গাটা সোজা জায়গা, এটা একদম কমন জায়গা আর কি, মানে চোখের সামনে থাকবে যেটা আর কি, যেটা ঘরে বসে পড়া যাবে সেরকম। তো সেরকম যে উপপাদ্য জায়গাটা, সেটা আজকে আমরা শুরু করব। তো অনেক সেকশনের মধ্যে উপপাদ্যগুলোকে ভাগ করা আছে, অনেক টাইপের উপপাদ্য আছে, যেমন হচ্ছে চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, ত্রিভুজ সংক্রান্ত, বৃত্ত সংক্রান্ত, সদৃশতা সংক্রান্ত, এই ধরনের বিভিন্ন উপপাদ্য রয়েছে। তো আজকে আমরা শুরু করব হচ্ছে চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। চতুর্ভুজের মধ্যে অর্থাৎ মেইন যেটা আসবে সেটা হচ্ছে সামান্তরিক সংক্রান্ত যে উপপাদ্য, সেটা আজকে আমরা শুরু করছি। জ্যামিতিক যে উপপাদ্য আর কি, সেই উপপাদ্যের যেভাবে দেওয়া হবে সেটা হচ্ছে কি না, একটা সাধারণ নির্বাচন দেওয়া হবে, অর্থাৎ একটা উক্তি দিয়ে দেওয়া হবে, একটা কথা দিয়ে দেওয়া হবে, সেটাকে প্রমাণ করে দেখাতে হবে জ্যামিতির প্রয়োগের মাধ্যমে। সেই প্রয়োগের জন্য আর কি, সেটা প্রমাণ করার জন্য আর কি কিছু টুলস আমরা ইউজ করবো সেক্ষেত্রে। সেগুলো কি আমরা ধাপে ধাপে সেগুলো জানবো। তো যাই হোক না কেন, সেটা লেখার একটা পদ্ধতি রয়েছে। যে সাধারণ নির্বাচন যেটা প্রশ্নে দেওয়া থাকবে, সেখানে লেখা থাকবে এরকম যে প্রমাণ করো যে দিয়ে একটা ড্যাশ দিয়ে তারপর একটা উক্তি। তো ওই উক্তিটুকু হচ্ছে সাধারণ নির্বাচন, সেটা কিন্তু উত্তরের সময় লিখতে হবে। ঠিক আছে, ওই সাধারণ নির্বাচন যেটা, অর্থাৎ আমি কি প্রমাণ করছি সেটাকে কিন্তু লিখে দিতে হবে। তো প্রথম যে উপপাদ্য সেটা হচ্ছে সামান্তরিক নিয়ে। সামান্তরিকের যে উপপাদ্য, এখানে তিনটে উপপাদ্য এখানে পরপর আমি লিখে দিয়েছি, তাদের সাধারণ নির্বাচনগুলো। এই তিনটে উপপাদ্যই আর কি প্রমাণটা হচ্ছে সেম টাইপের, সেম ধরনের, একই জিনিস থেকে তিনটে প্রমাণ হয়ে যায়। তো সেটাই আমরা দেখব। যেটা মেইন যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। অর্থাৎ একটা সামান্তরিক কাকে বলে না, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। তো এখানে যেটা দিয়েছে আর কি, সে অনুযায়ী আমাকে আগে প্রথমে একটা সামান্তরিক আঁকতে হবে। তো যেটা মানে লেখার নিয়ম যেটা, সেটা হচ্ছে প্রথম হচ্ছে সাধারণ নির্বাচনটাকে লিখে নিতে হবে। সেকেন্ড যে ধাপটা সেটা হচ্ছে চিত্র, একটা ছবি আঁকতে হবে, কিসে না সামান্তরিককে স্কেলের সাহায্যে আঁকতে হবে, হাতে করে নয়। এবং ছবিটা যেন যতটা সম্ভব পারফেক্ট হয়। দিয়ে এবার প্রশ্ন মানে কোশ্চেন যা বলবে আর কি, যেরকম বলবে সেরকমভাবে ছবিটাকে রেডি করতে হবে। তো সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। আমি সামান্তরিকে গেছি, তারপরে কর্ণের কথা এসছে, তার মানে একটা কর্ণ টানতে হবে। কর্ণ অর্থাৎ একটা চতুর্ভুজের বিপরীত কোণা দুটো যোগ করা, সেটা হয়ে যায় একটা কর্ণ। এবং একটা নাম দিয়ে দিতে হবে, যেমন এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। দিয়ে প্রমাণ করতে হবে কি না এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, একটা এই ত্রিভুজ আর একটা এই ত্রিভুজ, অর্থাৎ একটা ত্রিভুজ এসিডি আর একটা ত্রিভুজ এবিসি। প্রমাণ করতে হবে যে এই দুটো ত্রিভুজ আর কি সর্বসম, অর্থাৎ একই ত্রিভুজ, সেম দেখতে, সেম সাইজ, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো পরের যে কাজ সেটা হচ্ছে বিশেষ নির্বাচন অর্থাৎ কি না, এই যে সাধারণ নির্বাচন এটা হচ্ছে যে কোনো সামান্তরিকের জন্য। ঠিক আছে, কিন্তু আমরা তো সামান্তরিক বলতে তো যে কোনো সামান্তরিক বলতে তো অসংখ্য সামান্তরিক হতে পারে, তো অসংখ্য তো ছবি আঁকা যায় না। তো একটাই ছবি নিচ্ছি, একটা স্যাম্পেল নিচ্ছি, একটা বিশেষ সামান্তরিক নিচ্ছি, সেখান থেকে আমি প্রমাণ করব। তাই এই ছবিটার বর্ণনাটা দিতে হবে এই জায়গায়। বিশেষ নির্বাচন কি বলা হচ্ছে না, এখানে যা করা হয়েছে সেইটুকু, এবিসিডি একটি সামান্তরিক, এবং তার সঙ্গে ছবিতে একটু মার্ক করে দেওয়া উচিত। এই যে মার্কিংটা হচ্ছে, এটা মানে হচ্ছে এরা হচ্ছে পরস্পর সমান্তরাল। ডবল অ্যারো মানে এইটার সঙ্গে এইটা সমান্তরাল, আর এইটা সিঙ্গেল অ্যারো মানে এটার সঙ্গে এটা সমান্তরাল। এবিসিডি একটি সামান্তরিক যার এবির সঙ্গে সমান্তরাল হচ্ছে ডিসি আর এডির সঙ্গে সমান্তরাল হচ্ছে বিসি। এই চিহ্নটা হচ্ছে সমান্তরালের চিহ্ন। ঠিক আছে, আরটা কি না, এই যে এসিটা হচ্ছে কর্ণ। নেক্সট হচ্ছে প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে। প্রামাণ্য হচ্ছে না কি বলেছে না, এই দুটো ত্রিভুজ সমান দেখাতে হবে আমাকে, মানে সর্বসম।
সেটাকে লেখা হয় হচ্ছে প্রামাণ্য হচ্ছে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এসিজি, এইভাবে চিহ্ন দিয়ে প্রকাশ করা। নতুবা লিখতে হবে যে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিজি সর্বসম, এভাবে লেখা যায়, কোনো অসুবিধা নেই। এগুলো এভাবে লিখতে হচ্ছে ছোটো হয় ব্যাপারটা, সহজ, মানে তাড়াতাড়ি হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আর কি, কিছু কিছু উপপাদ্যের ক্ষেত্রে এই শুধুমাত্র এইটুকু ছবিটা কাজ মানে এফেক্ট করে না, এইটুকু ছবি থেকে বোঝা যায় না। সেটাকে প্রমাণ করার জন্য আর কি এক্সট্রা করে কিছু ছবির মধ্যে কিছু অ্যাড করতে হয়, সেটাকে আমরা বলি হচ্ছে অঙ্কন। তো এইটার ক্ষেত্রে হচ্ছে অঙ্কন লাগবে না, অঙ্কন ছাড়া এই ছবিটা হয়ে যাবে, মানে এই প্রমাণটা হয়ে যাবে। তাই ডাইরেক্ট আসবো এবার প্রমাণেতে। এবার প্রমাণের ক্ষেত্রে আমাকে কি দেখাতে হচ্ছে না, এইটা আর এইটা, এই দুটো ত্রিভুজ মানে সর্বসম। এখন সর্বসম দেখানোর উপায় হচ্ছে কিছু, যেগুলো হচ্ছে প্রথম কথা হচ্ছে এস এস এস, অর্থাৎ হচ্ছে দুটো ত্রিভুজের পরস্পর যে বাহুগুলো আর কি, দেখাতে হবে যে এই ত্রিভুজের বাহু ওই ত্রিভুজের বাহু সমান, বাহুগুলো এরকমভাবে সমান সমানভাবে বাহুগুলো রয়েছে, তাহলে বোঝা যাবে এটা সর্বসম। অথবা হচ্ছে এস এ এস, অর্থাৎ হচ্ছে বাহু মানে দুটো বাহু সমান এবং একটা কোণ সমান, সেটা দেখালো হয়। অথবা একটা বাহু এবং দুটো কোণ, এটা দেখালো হয়। কিন্তু তিনটে কোণ যদি সমান দেখাই, বাহু সমান দেখালাম না, তিনটে কোণ সমান দেখালাম, তাহলে কিন্তু তারা সর্বসম নয়, তারা সদৃশ হয়। ঠিক আছে, অর্থাৎ তারা একই রকম দেখতে কিন্তু সাইজের ডিফারেন্স হতে পারে। তো যাই হোক না কেন, এখানে প্রমাণের ক্ষেত্রে হচ্ছে যেহেতু এই যে আমি এখান থেকে পেয়েছি যে এবি আর ডিসি সমান্তরাল, এবি সমান্তরাল ডিসি, এবং তার সঙ্গে কি না এসি, এটা হচ্ছে ছেদক। তাহলে সেখান থেকে কি বলা যায়, এটা হচ্ছে মানে সমান্তরাল সরলরেখার নিয়ম আর কি। যখন দুটো সরলরেখা সমান্তরাল হয় এবং তাদের মধ্যে যদি একটা ছেদক থাকে, তাহলে এই যে কোণগুলো তারা পরস্পর একান্তর কোণ হয় এবং এটা সমান হয়। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান আসছে, এর মানে বোঝা যায় হচ্ছে এবি মানে হচ্ছে এইখান থেকে নিচ্ছি, মানে এই জায়গাটাকে আগে দেখছি, তাহলে এই কোণটা অর্থাৎ কোণ সিএবি সেটা হচ্ছে একান্তর কোণ এসিজি। তাহলে আমি দুটো ত্রিভুজের একটা করে কোণ সমান পেলাম। এবার যেমনভাবে এবি সমান্তরাল ডিসি নিয়েছি, সেভাবে যদি এডি আর বিসির মধ্যে নিই, তাহলে এডি সমান্তরাল বিসি, এসিটা ছেদক এখানে, কারণ এবার ছবিটাকে ঘুরিয়ে দেখতে হবে, মানে এইটা সমান আছে আর একটা লাইন এভাবে ক্রস করেছে। তাহলে সেই ক্ষেত্রে একান্তর কোণগুলো হচ্ছে না এই দুটো, তাহলে তারা সমান হবে। অর্থাৎ কোণ এসিবি সমান একান্তর কোণ ডিএসি। তাহলে আমি এই দুটো ত্রিভুজ থেকে আপাতত এখনো পর্যন্ত কি পেলাম, একটা হচ্ছে এই কোণটা আর এই কোণটা সমান একান্তর কোণ হিসেবে, আরেকটা হচ্ছে কিনা এই কোণটা আর এই কোণটা সমান একান্তর কোণ হিসেবে, আরেকটা হচ্ছে এবার একটা বাহু লাগবে। দুটো কোণ পেয়ে গেছি, এবার একটা বাহু সমান দেখাতে হবে। এখন দুটো ত্রিভুজেরই এসিটা হচ্ছে কমন বাহু, তাহলে ওটা সমান এসি সাধারণ বাহু। অতএব ত্রিভুজ এবিসি অর্থাৎ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এটা সর্বসম হলো, সর্বসম ত্রিভুজ এসিটি। কি নিয়ম অনুযায়ী না এ এস এ, এইটা যে নিয়মটা সেইটা অনুযায়ী। তাহলে এইটা যেটা হলো আর কি, সেটা হচ্ছে প্রথম যেটা দেওয়া হয়েছে সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, তার প্রমাণটা পেয়ে গেছি। এটা হচ্ছে প্রুভড 1। এরপরে যদি বলে যে দেখা যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, যদি এই উপপাদ্যটা থাকে, তাহলে হচ্ছে সেম কাজ করতে হবে, প্রামাণ্যটা তখন চেঞ্জ হবে। এটা তখন 1 নম্বর প্রামাণ্য যেটা এখানে দেওয়া হয়েছে 1-এর ক্ষেত্রে, তখন 2-এর ক্ষেত্রে হবে বিপরীত বাহু পরস্পর সমান বলেছে, তার মানে এবি আর সিজি পরস্পর সমান দেখাতে হবে না, এবি সমান সিজি, আর বিপরীত বাহু হচ্ছে এডি আর বিসি, এডি সমান বিসি, এই সমানটা দেখাতে হবে। তো সেটার জন্য এক্সট্রা কিছু না, আগে ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করে নেবো। ত্রিভুজ সর্বসম হলে যেহেতু এরা সমান একই ত্রিভুজ হয়ে গেল আর কি, সেম দেখতে সেম সাইজের ত্রিভুজ, তাহলে অবশ্যই বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে।
এবি সমান ডিসি ও এডি সমান বিসি, অর্থাৎ শুধুমাত্র এই সর্বসম প্রমাণ করা থেকে আর কি সেকেন্ডটাকেও পাওয়া যাচ্ছে আর কি। ঠিক আছে, যে যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম সেম সাইজের ত্রিভুজ, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হতে হবে এবং এই বাহুটা সমান হতে হবে, অর্থাৎ বিপরীত বাহুগুলো পরস্পর সমান আসছে। তার জন্য এক্সট্রা কোনো প্রমাণ নয়, খালি এই সর্বসম দেখালেই এটা বেরিয়ে চলে আসে। আর যদি 3 নম্বরটা থাকে, অর্থাৎ যে বিপরীত কোণগুলো পরস্পর সমান, সেক্ষেত্রে কি দেখাতে হচ্ছে, একটা হচ্ছে এডিসি সমান কোণ এবিসি, কোণ এডিসি সমান কোণ এবিসি, এটা একটা আরেকটা কি না ডিএবি, মানে এই কোণটা টোটাল কোণটা আর এদিকে টোটাল কোণটা, কোণ ডিএবি সমান কোণ ডিসিবি। এটা যদি দেখাতে হয় তাহলে সেম জিনিস, তখন এই সর্বসম প্রমাণ করে দেওয়ার পর, তাহলে যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান হতে হবে। অতএব কোণ এডিসি সমান কোণ এবিসি, এটা একটা পেলাম। আর যদি এই কোণটা যখন দেখাতে হবে, তখন হচ্ছে সেক্ষেত্রে কি না, তখন এক্সট্রা করে অন্য একটা কর্ণ টানা যায়, হয় কর্ণ টানা যায়, নতুবা এই দুটো কোণের যোগফল হিসেবেও দেখানো যায়। কিন্তু যদি এইটুকু বলে দিই আর কি, যে এইভাবে অনুরূপে ডিবি কর্ণ মানে এসি কর্ণ টেনেছি, তাই এই দুটো কোণ ওপেন এসছে। যদি এই কর্ণটা টানতাম তখন এই দুটো কোণ ওপেন আসতো, তো সেইটা টেনে তখন দেখানো যাবে এইটা এটা সমান। অনুরূপে আমি সেটা লিখব ডিবি কর্ণ অঙ্কন করে প্রমাণ করা যায় কোণ ডিএবি সমান কোণ ডিসিবি, দিয়ে সেটা প্রমাণিত হলো। যেমন এটা হচ্ছে 2 নম্বরটা প্রমাণ, এটা হচ্ছে 3 নম্বরটা প্রমাণ। এইভাবে এটা অ্যাকচুয়ালি একটার মধ্যে দিয়ে আমি 3টে উপপাদ্যকে দেখিয়ে দিলাম, যে 3টে উপপাদ্য পরস্পর রিলেটেড পুরো একদম আর কি, মানে একটাকে কমপ্লিট করলে আর কি বাকি দুটো করা যায়, সেটা দেখিয়ে দিলাম। তো এরকম 3টেই থাকবে না, একটাই থাকবে, যেটাই থাকবে না কেন আমি সেটার জন্য মানে সেটার জন্য হিসাব করব। যদি আমাকে এই যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান বলে, তাহলে আমি কি করছি, প্রথমে এইটাকে নিয়ে নিচ্ছি, তারপর এইটুকুটাকে নিয়ে নিচ্ছি, আমার দুই নম্বর উপপাদ্যটা কমপ্লিট হয়ে যাবে। যদি 3 নম্বর উপপাদ্যটা দেয়, তাহলে সেক্ষেত্রে কী করব, সর্বসম দেখাবো, দেখানোর পর অনলি এইটুকুটাকে নিয়ে নেবো। ঠিক আছে, তখন এটা আর লাগবে না, 2 নম্বরটা তখন লাগছে না, তখন বাহু সমান দেখানোটা লাগছে না, সেক্ষেত্রে শুধু কোনটাকে সমান দেখাবো, তাতেই আমার কাজ হয়ে যাবে। যেটা দরকারি সেটুকু খালি দেবো, যেটা দরকারি নয় সেটা আমার দরকার নেই, সেটা আমি দেবো না। তো এইভাবে এইরকম 3টে উপপাদ্য আমি প্রমাণ দেখালাম। এরকম আরও যে উপপাদ্যগুলো হয় সেগুলো এবার দেখব। নেক্সট উপপাদ্যতে কী বলছে না, সামান্তরিকে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সেক্ষেত্রে যদি ছবিটাকে আঁকা হয়, তাহলে এই সেম চিত্র কী হবে না, একটা সামান্তরিক, এর দুটো কর্ণ রয়েছে, সেই দুটো কর্ণকেই আঁকতে হবে আমায়। দুটো কর্ণকে আঁকা হলো, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, নাম দিয়ে দিলাম, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, যে কোনো পয়েন্টের নাম দিতে হয়, এটা একটা পয়েন্ট নাম দিলাম ও। তো এইটা হচ্ছে ছবিটা, কর্ণদ্বয় বলেছে তাই দুটো কর্ণই আঁকতে হলো। আগেরগুলোতে শুধু কর্ণ সম্পর্কে বলেছিল, একটাই কর্ণ বলেছিল, তাই যে কোনো কর্ণ হতে পারে, একটাই করে কর্ণ এঁকেছিলাম। এখানে কর্ণদ্বয় বলেছে, দুটো কর্ণকেই আঁকতে হবে, দিয়ে বলেছে হচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমাকে দেখাতে হবে আর কি যে ও আর কি, মানে এ ও আর সিও এটা সমান। আর যেহেতু সমদ্বিখণ্ডিত করছে, তার মানে কর্ণটা হাফ হচ্ছে, পুরো এক্স্যাক্ট সেম হাফ হচ্ছে, অর্ধেক হচ্ছে। তাই এই টোটালটা যদি এসিটা যদি কর্ণ হয়, তাহলে এওটা তার অর্ধেক, ওসিটাও তার অর্ধেক। তো আমাকে দেখাতে হবে এও আর ওসি হচ্ছে সমান। একইভাবে দেখাতে হবে ডিও আর ওবি এটা সমান, এই দুটোকেই দেখাতে হবে। তাহলে আগে বিশেষ নির্বাচনটা লেখা যাক। সেটা কি না, এবিসিডি
বিডি কর্ণ ও বিন্দুতে ছেদ করেছে। এটা হচ্ছে বিশেষ নির্বাচন। আচ্ছা, বিশেষ নির্বাচনের ক্ষেত্রে বইতে অনেকটা বড়োভাবে দেওয়া থাকে, আমি বলবো ওটা দরকারি নয়। যতটা শর্টে, যতটা সহজ ভাষাতে আর কি চট করে বোঝা যাবে কিন্তু ছোট হবে, সেটা বেশি অ্যাকসেপ্টেবল হয়। তো সেরকমভাবে যদি লেখা যায় আর কি, তাহলে সেটা মানে বেশি ভালো হয়। তো যতটা ছোট করে লেখা সম্ভব, ছোট করে অল্প কথায় পুরোটাকে বুঝিয়ে দেওয়া, এটা হচ্ছে দরকারি। আচ্ছা, প্রামাণ্য কি? প্রামাণ্য হচ্ছে ওই যে AO সমান OC এবং DO সমান OB, এই দুটো হচ্ছে প্রামাণ্য, এই দুটোকে প্রমাণ করতে হবে। তো অঙ্কন বলতে যেটা বলেছিলাম যে এক্সট্রা করে কিছু আঁকা, এটার ক্ষেত্রে দরকার পড়বে না। এটার ক্ষেত্রে হচ্ছে এই চ্যাপ্টারের ক্ষেত্রে যে ত্রিভুজের সর্বসমতা, এইটুকুটা দিয়েই আর কি সবকটা প্রমাণকে করে দেওয়া যায়। এইটা চ্যাপ্টারটা হচ্ছে সোজা চ্যাপ্টার, একটা খুব একটা কঠিন নয়। তো প্রমাণটা এদিকে করব। প্রমাণ কি না, আমি যেহেতু এই যে দুটোকে সমান দেখাচ্ছি, এখানে টোটাল 4টে ত্রিভুজ তৈরি হয়েছে। তো বিপরীত ত্রিভুজ, এখানে যে কোনো দুটো বিপরীত ত্রিভুজ, তাদেরকে যদি আমি সমান দেখাতে পারি, তাহলে প্রমাণটা হয়ে যায়। কারণ এই দুটো ত্রিভুজ যদি সমান হয়, তাহলে এদের বাহুগুলো অনুরূপ বাহু সমান হবে, মানে ডিও আর ওবি সমান হয়ে যাবে। একইভাবে এও আর ওসিও সমান হয়ে যাবে, কারণ একই ত্রিভুজের মধ্যে ওরা রয়েছে। তা আমি এই দুটোকেও দেখাতে পারি, অথবা এই দুটোকেও দেখাতে পারি, যেটা পছন্দ, কোনো অসুবিধা নেই। কিন্তু দুটোকেই দেখাতে হবে এটা নয়, যে কোনো এক জোড়াকে দেখালেই হবে। তো সেটা দেখা যাক প্রমাণ কিভাবে আসছে। না, যেহেতু এটা সামান্তরিক, তাই একটা জিনিস আমি শিখেছি আর কি, যেটা সেকেন্ড উপপাদ্যতে পেলাম, সেটা হচ্ছে একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে এখান থেকে আমি বলতে পারি আর কি যে ত্রিভুজ, আমি নিচ্ছি AOB ও ত্রিভুজ DOC এর, এই দুটো ত্রিভুজ থেকে কী কী পাওয়া যাচ্ছে? প্রথম কি পাওয়া যাচ্ছে না, AB আর CD হচ্ছে পরস্পর সমান। AB সমান CD, কেন না, যেহেতু ABCD একটি সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে কি, বাহু পেয়েছি, এবার বাকি দুটো বাহুকেই আমার সমান দেখাতে হবে, তাহলে ও দুটো নেওয়া যাবে না। তাহলে কোন সম্পর্কে দেখতে হবে আমায়? একটা হচ্ছে কি না, আমি বলতে পারবো যে এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান, কারণ এটা একান্তর কোণ। কোণ OCD সমান কোণ OAB, কারণ কি না, যেহেতু AB সমান্তরাল BC, আর এখানে সেক্ষেত্রে এই যেহেতু কোনো এসিটা ছেদক নেওয়া হচ্ছে, AC ছেদক, তাই একান্তর কোণ। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আমি চাইলে এই দুটোকেও দেখাতে পারি, এই কোণটা সমান একান্তর কোণ, সেটা না দেখে আমি এইটা দেখাবো এখন। এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান, কোণ DOC, অ্যাকচুয়ালি EOC না, যেহেতু ABC ত্রিভুজটাকে আগে নিচ্ছি আমি, মানে AOB ত্রিভুজটাকে আগে নিচ্ছি, তাই সেক্ষেত্রে এটা মানে ABর মানে AOBর জায়গাটাকে আগে রাখা উচিত। AOB সমান কোণ DOC, বিপ্রতীপ কোণ, এরকম কোণকে বলা হয় বিপ্রতীপ কোণ। জিনিসটা কি না, যখন দুটো লাইন পরস্পরকে ছেদ করে, যখন এইভাবে দুটো লাইন ছেদ করছে, তখন এই পয়েন্টের দুদিকে দুটো কোণ উৎপন্ন হয়, এরা হচ্ছে একে অপরের বিপ্রতীপ কোণ এবং এরা সমান হয়। যে কোনো বিপ্রতীপ কোণ একে অপরের সঙ্গে সমান হয়, এটা হচ্ছে একটা স্বতঃসিদ্ধ। যেহেতু তাহলে আমার তিনটে যেটা পাওয়া উচিত আর কি, একটা সাইড পেয়েছি, একটা কোণ, একটা কোণ, কোণ সাইড, কোণ বাহু, এটা আমরা পেয়ে গেছি। তাহলে এরা সর্বসম, অতএব ত্রিভুজ AOB সর্বসম ত্রিভুজ DOC। যেহেতু এটা সর্বসম, তাহলে এখান থেকে বলতে পারবো এবার যে অতএব যে AO আর সমান OC, অতএব AO সমান OC, কারণ
অনুরূপ বাহু এরা। আর একইভাবে যে ডিও সমান ও বি, কারণ এরাও অনুরূপ বাহু। এভাবে প্রমাণটা চলে আসলো। কিছুই না, সর্বসম দিয়ে এই ধরনের প্রমাণগুলো সহজে চলে আসে। তো নেক্সট আমরা দেখবো যে পরের যে উপপাদ্য সেটা। নেক্সট উপপাদ্য এটা, সেটাতে কি বলেছে না, কোনো চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হলে তা একটি সামান্তরিক। অর্থাৎ এটা হচ্ছে 2 নম্বর যে উপপাদ্য তার বিপরীত কথা। 2 নম্বর উপপাদ্য ছিল হচ্ছে কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান, আর এখানে সেটা বলেছে যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে সেটা সামান্তরিক। এইটা হচ্ছে বলেছে। তো সেটা কি করে প্রমাণ করব? একই জিনিস সর্বসমতা দিয়ে আসবে। তো প্রথমে চিত্র, সামান্তরিক আঁকা হলো। এই ঘাটটা একটু বেশি লম্বা হয়ে গেছে। ছবিটা যতটা সম্ভব পারফেক্ট করা উচিত, মানে ইমপারফেক্ট ছবি হলে সেটার ক্ষেত্রে একটু খারাপ ইমপ্রেশন আসে। এবং যেটা করব সেটা হচ্ছে একটা কর্ণ টেনে দেবো, ঠিক আছে? নামকরণ করা উচিত এ বি সি ডি, এটা কর্ণটা। নেক্সট হচ্ছে বিশেষ নির্বাচন। ঠিক আছে, যেহেতু এটা সামান্তরিক বলেছে আমি সামান্তরিক এঁকেই ফেলেছি একদম। বিশেষ নির্বাচন কি বলছে না, এই যে ছবিটা আঁকলাম সেটা, কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু এখনও সামান্তরিক নয়, কারণ সামান্তরিক এখন প্রমাণ করতে হবে, তাহলে ওটা সামান্তরিক নয়, ওটা একটা চতুর্ভুজ। যে এবিসিডি চতুর্ভুজের প্রথম ইনফরমেশন কি না, এই বিপরীত বাহুগুলো আর কি পরস্পর সমান, সেটা ছবিতে মার্ক করে দেওয়া উচিত। এবিসিডি চতুর্ভুজের এবি সমান সিডি ও এডি সমান, একই সেম ত্রিভুজটা হিসেবে রাখা উচিত। এটা হচ্ছে বিসি সমান এডি। এটা হচ্ছে একটা ইনফরমেশন পেলাম যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আর একটা কি, আপাতত কোশ্চেন অনুযায়ী হচ্ছে এর থেকে আর বেশি কিছু নেই, কিন্তু এই যে এসি কর্ণটা এটা টানা হয়েছে সেটা কিন্তু অঙ্কন, ওটা ছবিতে বলা ছিল না, ওটা আমাকে টানতে হয়েছে। আচ্ছা, প্রামাণ্য কি? প্রামাণ্য হচ্ছে এই এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক। ঠিক আছে, এবিসিডি সামান্তরিক, সেটা প্রমাণ করবো কি, মানে কি করে না, সামান্তরিকের যে মেইন যে সংজ্ঞাটা, যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হলে তাকে সামান্তরিক বলে। তো সেটাই দেখাতে হবে যে অর্থাৎ অ্যাকচুয়ালি এটা উল্টো লেখা হচ্ছে, এই সামান্তরিকের জায়গাটা পরে লেখা উচিত, আগে প্রমাণের জায়গাটা আর কি। প্রামাণ্য হচ্ছে আমাকে এটা প্রমাণ করতে হবে, যেটা প্রমাণ করলে সামান্তরিক হবে সেটা হচ্ছে এবি সমান্তরাল ডিসি ও বিসি সমান্তরাল এডি, অর্থাৎ এবিসিডি একটি সামান্তরিক। অর্থাৎ এইটুকুটা যদি প্রমাণ করি তাহলেই প্রমাণ হবে যে এটা সামান্তরিক, কারণ সামান্তরিকের সংজ্ঞাটাই হচ্ছে এই জিনিসটা। তো আমাকে অঙ্কন যেটা করতে হচ্ছে, মানে এক্সট্রা করে আঁকতে হচ্ছে, যে এইটা প্রথমবার যেটা এলো সেটা হচ্ছে এই যে এসি, এই কর্ণটাকে টানতে হলো, এসি কর্ণ অঙ্কন করা হলো। নেক্সট হচ্ছে প্রমাণে চলে যাবে। এবার কর্ণটা অঙ্কন করা হচ্ছে মানে অবশ্যই বোঝাই যাচ্ছে যেখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, যে যাদেরকে সর্বসম দেখাতে হবে। প্রমাণ হচ্ছে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিডি এর এখান থেকে কি কি ইনফরমেশন রয়েছে না, একটা তো রয়েছে এবি সমান সিডি, এবি সমান সিডি। এখন এবি সমান সিডিটা কি বিশেষ নির্বাচনে লেখা রয়েছে, মানে এটা আমি ধরে নিয়েছি আগে থেকে, তাহলে সেটা লিখতে হবে কল্পনানুসারে। 2 নম্বর কি না, বিসি সমান এডি, এবি সমান সিডি পেয়েছি, বিসি সমান এডি, বিসি সমান এডি,
এটাও কিন্তু আগে থেকে ধরে নেওয়া হয়েছে, তাই এটা হচ্ছে কল্পনা অনুসারে লিখতে হবে। আর 3 নম্বর যেটা সেটা হচ্ছে এসি, যেটা সেটা সাধারণ বাহু। ঠিক আছে, এসি সাধারণ বাহু। তাহলে সেই অনুযায়ী বলা যাবে যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এসিডি, এটা বলতে পারবো। নেক্সট, যেহেতু ত্রিভুজটা সর্বসম, তাহলে এদের যে অনুরূপ যে কোণগুলো আর কি সেগুলো সমান হতে হবে। অতএব কোণ, ফার্স্ট ধরবো হচ্ছে এই কোণটাকে ধরছি যে সিএবি, সিএবি সমান কোণ এসিডি, কিন্তু এরা একান্তর কোণ। তার মানে হচ্ছে এই যে এবি সমান্তরাল সিডি, এরা একান্তর কোণ, কারণ কি না দুটো লাইন গেছে আর তাদেরকে ছেদকে ছেদ করেছে, ভিতরে যে কোণগুলো একান্তর কোণ হয়, এটা একান্তর কোণ, তাতে আবার সমান, তাহলে অবশ্যই এই লাইন দুটো মানে সমান্তরাল হতে হবে। তাহলে এবি সমান্তরাল সিডি অ্যাকচুয়ালি না, যেভাবে গেছে আর কি সেভাবেই নামটা দেওয়া উচিত, এবি সমান্তরাল ডিসি। যে চোখে দেখা হচ্ছে, যেদিক থেকে যেদিকে যাওয়া হচ্ছে সেটাই নামটা দেওয়া উচিত। আরেকটা হচ্ছে কি না, অন্য একটা একান্তর কোণ যেটা এইটা, সেটা হচ্ছে কোণ এসিবি সমান কোণ সিএডি, এরাও একান্তর। তার মানে কি, যেহেতু এইটাই আর এইটা একান্তর, তার মানে এদের সংলগ্ন যে বাহুগুলো এসছে, মানে বিসি আর এডি, এরা সমান্তরাল। অতএব বিসি সমান্তরাল এডি প্রমাণ হয়ে গেল। এই দুটো, এই যে দুটো জিনিস প্রমাণ করতে হবে সেটা প্রমাণ হয়ে গেল। অতএব এবিসিডি একটি সামান্তরিক। তো এইভাবে সর্বসমতার থিওরি, সর্বসমতার যে নিয়ম আর কি সেটা দেখি আর কি, খুঁজে বের করে সর্বসমতার নিয়ম প্রয়োগ করে এভাবে এগুলোকে করা যায়। তো এছাড়াও আরও কিছু উপপাদ্য রয়েছে, তার সাধারণ নির্বাচনগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি। তো আমি চাইবো আর কি ওই তিনটে রয়েছে মাত্র, ওই তিনটে সেই সেম পদ্ধতিতে, যেগুলো 1 থেকে 4 যা ছিল আর কি সেগুলোর উল্টো ভার্সন, সেগুলোকেই একবার নিজেকে চেষ্টা করতে হবে। নিজে চেষ্টা করলে সেটা মানে এই ব্যাপারগুলো সলিড হবে আর কি। তাহলে শুধুমাত্র এটা দেখলে যেটা হবে আর কি, যে এটা দেখে অনেক সময় বোঝা যায় না। জ্যামিতির হচ্ছে এমন একটা নিয়ম, এমন একটা জায়গা, জ্যামিতি হচ্ছে বোঝানো যায় না। জ্যামিতি হচ্ছে ওই ছবিটাকে, মানে প্রমাণ জিনিসটা আর কি কীভাবে হবে সেটা ছবিটা দেখে নিজেকে আইডিয়া করতে হবে, নিজেকে খুঁজতে হবে, প্যাঁচটাকে নিজেকে ছাড়াতে হবে, তবে জ্যামিতিটা শিখবে, না জ্যামিতি শিখবে না। হ্যাঁ, যেটা জ্যামিতি দেখে শেখা যায় যেটা, সেটা হচ্ছে সম্পাদ্য। সম্পাদ্য দেখে শেখা যাবে, কিন্তু উপপাদ্য যে নিজে করতে পারবে তো সে ভালো, কোনো অসুবিধা নেই। যে পারবে না তাকে মুখস্থ করে নিতে হবে একদম। এটা এই প্রমাণ দেখে আর কি, যেমনভাবে লেখা রয়েছে সেভাবে দেখে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলতে হবে। কারণ উপপাদ্য জায়গাটা হচ্ছে সোজা, 11টা 12টার মতো উপপাদ্য রয়েছে, যার মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে আসে। দুটো মতো উপপাদ্য থাকবে আর কি, ঘুরিয়ে ফিরিয়ে দেবে, তো এটা সোজা জায়গা, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু উপপাদ্যের সঙ্গে থাকে হচ্ছে এক্সট্রা, ঠিক আছে, যেটা হচ্ছে প্রয়োগ বলা হয় আর কি। এক্সট্রা হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে কমন নাও আসতে পারে। যদি কপাল ভালো থাকে তো কমন পাওয়া যাবে, যদি কপাল না ভালো থাকে তাহলে কমন পাওয়া যাবে না, কিন্তু সেটাকে করা যায়। আর করার জন্য হচ্ছে এই উপপাদ্য জায়গাটাকে, যে প্রমাণ ছবিটা দেখে বুঝতে পারা, সেই জায়গাটা দরকারি, ঠিক আছে। কারণ উপপাদ্য এক্সট্রার ক্ষেত্রে ওটাই হচ্ছে নিয়ম। কোন এক্সট্রা দেবে, অনেক লক্ষ লক্ষ এক্সট্রা তৈরি করা যায়, কোনো মানে তার জন্য কোনো বাছ বিচার নেই, অনেক এক্সট্রা তৈরি করা যায়। তো সেই অত এক্সট্রা তো মুখস্থ করা যায় না। আর এক্সট্রার ক্ষেত্রে থাকে 3 নাম্বার মতো থাকে এক্সট্রাতে। তো ওই জন্য বলবো আর কি, যে উপপাদ্য জায়গাটাকে আর কি নিজে একটু চেষ্টা করলে অবশ্যগুলো বেরিয়ে চলে আসবে। একটু চেষ্টা করলে মাথার প্যাঁচটা খুলে যাবে, খুলে গেলে সহজে জ্যামিতিগুলো চলে আসবে, প্রমাণগুলো, ঠিক আছে। যাই হোক না কেন, যে পরের যে উপপাদ্য যেগুলো আর কি করতে হবে সেগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি। 3টে সাধারণ নির্বাচন দিলাম, সেই 3টে হচ্ছে: এক হচ্ছে চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হলে তা একটা সামান্তরিক। দ্বিতীয় হচ্ছে চতুর্ভুজের যে কোনো বিপরীত বাহু তারা পরস্পর সমান ও সমান্তরাল, সেটা হলে তা একটা সামান্তরিক। আর কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে সেটা একটা সামান্তরিক। এই 3টে আর কি নিজের চেষ্টা করে একটু করতে হবে। তারপর আমাদের সেটা কমেন্টে জানাতে হবে, বা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমাদের দেওয়া আছে সেখানে পাঠাতে হবে। পাঠালে আর কি সেটা চেক করে দেবো, যদি ভুল হয় তাহলে পরের ক্লাসে এটা নিয়ে আবার আলোচনা করবো, কোনো অসুবিধা নেই।
আর একটু ক্লু দিতে পারি আর কি, ওই যে সর্বসমতা এটা খুঁজে বের করতে হবে কি প্রমাণ করলে আর কি, মানে কোন দুটো জিনিস সর্বসম দেখালে আর কি এই প্রমাণটা হতে পারে। ঠিক আছে, সেটা নিজেকে একটু খুঁজতে হবে, একটু ভাবতে হবে। তো যাই হোক না কেন, আজকে যে ক্লাস সেটা এখানেই শেষ করলাম।